যে 3টি কারণে ধোনি অবসরের ঘোষণা করেন এবং এখন তিনি 2025 সালেও আইপিএল খেলতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। শনিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে চেন্নাই সুপার কিংস 27 রানে পরাজয়ের ফলে এবারের মৌসুমে প্লে অফে পৌঁছতে পারেনি। তবে এই পরাজয়ের সাথে 3টি কারণে ধোনি অবসরের ঘোষণা করেন এবং এখন তিনি 2025 সালেও আইপিএল খেলতে চলেছেন। সবাই মনে করেছিলেন যে মহেন্দ্র সিং ধোনি এই আইপিএল মৌসুমের পরে তার অবসর ঘোষণা করবেন, কিন্তু তিনি এখনও অবসর ঘোষণা করেননি। যাই হোক, মহেন্দ্র সিং ধোনি এর আগে 2023 সালের আইপিএল সিজনে জেতার পরে বলেছিলেন যে তিনি ভক্তদের জন্য আরও একটি সিজন খেলতে চান এবং তিনি ভক্তদের মনের আশা পূরণ করেন। তবে এবারের আইপিএলে সবাই মনে করেছিলেন যে এটাই তার শেষ আইপিএল ম্যাচ, কারণ এবারের আইপিএলে 17তম মৌসুমের শুরুতে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছিলেন। তখন আরও জল্পনা শুরু হয়েছিল যে এটি তার শেষ আইপিএল মৌসুম, তবে এখনও অবসরের ঘোষণা করেনি তিনি। এমন পরিস্থিতিতে তাকে আইপিএল 2025 খেলতে দেখা যেতে পারে। ধোনি এই 3টি কারণে অবসর করেন শনিবার রাতে আরসিবি এর বিরুদ্ধে হারের পর। যাই হোক, 3টি কারণ রয়েছে যার কারণে ধোনি অবসর ঘোষণা করেন। প্রথম কারণ হলো এই বছর ঋতুরাজ হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার পর দলের পারফরমেন্স খুব একটা ভালো দেখা যায়নি। তবে এমন পরিস্থিতিতে ধোনি চাইবেন ঋতুরাজকে অধিনায়ক হিসেবে আরও বেশি সাজানো হোক। এবং দ্বিতীয় কারণ হলো ধোনির ফর্ম এবং ফিটনেস এখনও ভালো রয়েছে, তবে তার হাঁটুতে সামান্য চোট রয়েছে। এখন দেখার বিষয় দীর্ঘ বিরতির পর আগামী বছরের মধ্যে তার হাঁটু পুরোপুরি সেরে যায় কিনা। তবে তিনি চাইবেন যে 2025 সালে আরেকটি আইপিএল শিরোপা জিতে বিদায় নিতে। আর এই 3টি কারণে ধোনি অবসরের ঘোষণা করেননি বন্ধুরা।